আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ০ দশকের জনপ্রিয় এবং খুব পরিচিত একজন খলনায়ক মাফিয়া সম্পর্কে। মাফিয়ার প্রকৃত নাম হচ্ছে নান্না ভাট। তার জন্ম ১৯৭১ সালে ঢাকাতে। উনি মূলত শখের বশে চলচ্চিত্রে আসেন বিখ্যাত পরিচালক মালেক আফসারী সাহেবের ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত মরণ কামু সিনেমার মাধ্যমে। এই সিনেমাতে তিনি একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর ২০০১-এ মুক্তি পায় মালেক আফসারী পরিচালিত ঠেকাও মাস্তান। এই সিনেমাটি মূলত তাকে একটি বড় পরিচিতি এনে দেয়। ২০০২-এ মুক্তি পায় হৃদয়ের বন্ধন। ২০০২-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা উত্তেজিত। ২-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা বিপজ্জনক। একই বছর আরেকটি সিনেমা বুকের পাটা, লাল দরিয়া। ২-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা মাস্তানের পর মাস্তান, এর পরিচালক ছিলেন মন্তাজুর রহমান আকবর। ২-এ মুক্তি পায় বাদল খন্দকার পরিচালিত দুই ভাইয়ের যুদ্ধ। ২-এ মুক্তিপ্রাপ্ত তার আরেকটি সিনেমা আবু মুসা দেবু পরিচালিত মায়ের জিহাদ। একই বছর মুক্তি পায় মালেক আফসারীর আরেকটি সিনেমা বোমা হামলা। ২০০৩-এ মুক্তি পায় রক্ত গরম। ৩-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা রাজু চৌধুরী পরিচালিত টোকাই থেকে হিরো। ৩-এ মুক্তি পায় তার আজিজ আহমেদ বাবুল পরিচালিত হুমকির মুখে। তারপর রয়েছে ইস্পানী আরিফ জাহান পরিচালিত ভিলেন, রহিম শাকিল পরিচালিত যুদ্ধ ঘোষণা, রাজু চৌধুরী পরিচালিত কেয়ামত। তারপর রয়েছে খতম, সাদাত হোসেন লিটন পরিচালিত রুখে দাঁড়াও, হারুনুজ্জামান পরিচালিত খেপা। ৪-এ মুক্তি পায় সাজিদুর রহমান সাজু পরিচালিত ওরা গাদ্দার। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা আজকের চাঁদাবাজ। ৪-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা গাজী জাহাঙ্গীর পরিচালিত কঠিন সিদ্ধান্ত। একই বছর মুক্তি পায় শাহ আলম কিরণ পরিচালিত আগুন জ্বলবেই। তারপর রয়েছে বাবুল রেজা পরিচালিত সমাজের শত্রু। ২০০৬-এ মুক্তি পায় রণাঙ্গন। আমাদের প্রাপ্ত তথ্য মতে এটাই ছিল তার অভিনীত সর্বশেষ সিনেমা। তার মুক্তিপ্রাপ্ত মোট সিনেমার সংখ্যা ২৬টি বা তার বেশি হবে। তার অভিনীত কোনো সিনেমার নাম এখানে বাদ গেলে আমাদের দয়া করে কমেন্ট করে জানাবেন। এখন প্রশ্ন হচ্ছে, খল অভিনেতা মাফিয়া কি বেঁচে আছেন নাকি তিনি আর বেঁচে নেই? কিছুদিন আগে ফেসবুকে গুজব শুরু হয়েছিল যে খল অভিনেতা মাফিয়া অনেক আগেই মৃত্যুবরণ করেছেন, কিন্তু বিষয়টি সত্য নয়। উনি এখনো বেঁচে আছেন। ওনার বর্তমান বয়স হচ্ছে এখন ৫৫ বছর। উনি এখন সপরিবারে বাস করছেন আমেরিকার টেক্সাসের ডালাস শহরে। বর্তমানে তিনি সেখানে স্যাম ডেনি নামে পরিচিত আছেন। উনি মূলত লম্বা চুল এবং তার অদ্ভুত রকমের দাড়ির কাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন। বর্তমানে তার সেগুলোর কিছুই নেই। সুতরাং গুজবে কান দেবেন না, উনি এখনও জীবিত আছেন এবং নিয়মিত ফেসবুকে পোস্ট করছেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।